নমস্কার, শুরু করছি আজকের পর্ব। ভালো গান গাইবার অন্যতম প্রধান শর্ত হলো সুন্দর সুরেলা কণ্ঠস্বর। যার কণ্ঠের আওয়াজ যত সুন্দর, যত পরিষ্কার, যার স্বরের ওপরে দখল যত ভালো, তার গান কিন্তু মানুষের খুব স্বাভাবিক তত বেশি ভালো লাগবে। তা আজকে সুরে গলা রাখবার এবং আমরা যেটাকে পিচিং বলি, অর্থাৎ স্বরের একদম মাঝখানে গলাকে নিক্ষেপ করবার সহজ কিছু টিপস দেব। আমরা সা টু সা একটা রেয়াজ দেখব, নিচের সা এবং ওপরের সা, তারপর ওপরের সা থেকে নিচের সা, প্রত্যেকটা শুদ্ধ স্বরকে ধাপে 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 আমরা নামাবো, যেন আমরা টিপ করছি গলাটা। আমরা বলি না যে টিপ, অর্থাৎ যার লক্ষ্য যত ভালো, যে যত ভালো লক্ষ্য ভেদ করবে। এক্ষেত্রে ঠিক তাই, যে স্বরের ঠিক মাঝখানে আমাদের লক্ষ্য ভেদ করতে হবে। এই হচ্ছে আমার সা, সা সা, এই হচ্ছে পিচিং। যদি আমি সা, এই ফ্লাকচুয়েট করছে, কিন্তু নড়ছে, কাঁপছে, সা, এটা শার্প হলো, অর্থাৎ কোমল রের দিকে সুরটা চলে গেল। আর যদি সা নেমে আসছে, এর কোনোটাই কাম্য নয় বা বাঞ্ছিত নয়। আমার গলা আমার নির্দিষ্ট যে সুর বা স্বর, তার থেকে ওপরেও গেলে চলবে না, তার নিচে থাকলেও চলবে না। আমার টিপকে বা আমার লক্ষ্যকে একদম সেই স্বরের মধ্যবর্তী জায়গায় রাখতে হবে, সেরকমই একটা প্র্যাকটিস। সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। যেটা শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করলাম, নিশ্চয়ই বুঝতে পারলেন। খুব সহজ, কিন্তু ভীষণ কাজের। এবার ওপরের সাকে আমরা ফিক্সড করব। সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা। আমাদের থ্রোয়িংয়ের দিকে কিন্তু নজর দিতে হবে, যে আওয়াজ ফেটে না যায় যেন। অর্থাৎ আমার যে ভয়েস লেভেল, সেটা খুব বেশিও রাখা যাবে না, আবার প্রয়োজনের তুলনায় কমও রাখা যাবে না। এবার আমরা নিচের সা এবং উপরের সা কাউকেই আর ফিক্স রাখবো না, দুজনেই তার জায়গাকে, দুজনেই এগোবে এবং জায়গা ক্রমশ পরিসর ছোট হবে। কীরকম? সা সা রে নি গা ধা মা পা। এবার ওপরের সা, নিচের সা, সা সা নি রে ধা গা পা মা। শুদ্ধ স্বরের একটা চমৎকার রেয়াজ, ছোট্ট জিনিস কিন্তু চমৎকার রেয়াজ। এবার আসুন আমরা একে ঠাট পাল্টে অভ্যাস করি, তাহলে কোমল স্বরগুলো গলাতে যথাযথভাবে বসবে। আমরা শিখেছি এর আগেই, জাস্ট 2-3টে পর্ব আগেই হয়তো, পূর্বী ঠাট এবং কাফি ঠাটের যে স্বরগুলো, সেই স্বরগুলো দিয়ে অভ্যাস। তা পূর্বী ঠাটের স্বরগুলোকে আমরা এই রেয়াজের মধ্যে যদি আনি, অর্থাৎ রে কোমল, মা করি এবং ধা কোমল, তাহলে প্র্যাকটিসটা এই রকম হবে। সা 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 নি সা ধা সা পা সা মা, অর্থাৎ করিমা। সা
করিমা সা গা সা রে রে কোমল রে সা রে সা সা। ঠিক আগে যা করেছি হুবহু জিনিসটাকে পূর্বী ঠাটের প্রগ্রেশনের মধ্যে ফেলবো এবার। সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নে সা 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 রেনি গাধা মাপা, এটাকে পূর্বী ঠাটে সা সা রে নি গা ধা মা পা, বড় বড় করে লম্বা লম্বা করে স্পষ্ট এবং গোটা গোটা উচ্চারণে সা সা নি রে ধা গা পা মা। এইভাবে আমরা এটাকে ভৈরব ঠাট, কাফি ঠাট, যেরকম মনে হয় আমাদের, যে রকম সকালবেলা বসেছি রাগ ভৈরব নিয়ে চর্চা করছি, রে ধা কোমল করে নিলাম একবার, ভৈরব রাগের বা রে ধা কোমল দিয়ে পিচ প্র্যাকটিস দেখে নেই একবার। সা 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 নি সা ধা সা পা সা মা সা গা সা রে সা সা। এবার ওপর থেকে সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নে সা সা। এবং এটাকে আমরা আকারেও করব, পরিষ্কার আ 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 আ। এই ছিল আজকের পর্ব, আজকের ভিডিও। খুব সহজ কিন্তু খুব এফেক্টিভ, খুব কাজের জিনিস। আজকের মতন শেষ করছি, খুব শিগগির হাজির হচ্ছি আবার এরকমই একটা খুব চমকপ্রদ নতুন একটা আইটেম নিয়ে, নতুন একটা রেয়াজ নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা রেয়াজ করুন। আবার বলবো প্রতিবারের মতন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে জানান, নিশ্চয়ই সাধ্যমতো উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।